সমুদ্র কলকাতা থেকে মাত্র 4 ঘন্টায় পৌঁছে যায়। কি নিয়ে যাচ্ছেন, মাছ নাকি? আজকে নাই মাছ। সামনেই গরমের ছুটি, আর এই ছুটিতে আমরা দুই বন্ধু মিলে চলে গিয়েছিলাম কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্ব অবস্থিত এক নির্জন সমুদ্র সৈকত দুবলাগড়িতে। বর্তমানে ইন্টারনেট পরিষেবার সুবাদে দুবলাগড়ির নাম আমরা অনেকে শুনলেও এবারের অভিজ্ঞতা সব কিছুকেই ছাপিয়ে যায়। একদিকে যেমন রয়েছে দুদিনের উইকেন্ড কাটানোর জন্য লাল কাঁকড়া ও ঝাউ গাছে ঘেরা অপরূপ এক সমুদ্র সৈকত, সাথে দারুণ একটা ক্যাম্প, এলাহি সব খাবার দাবার, তেমনই সম্মুখীন হয়েছিলাম রাতের অন্ধকারে দুবলাগড়ির জঙ্গলের রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের। কলকাতাতে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কাপল নিয়ে আসা কতটা সেফ, আর কতই বা খরচা হবে, সমস্তটা থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। আজ হলো এপ্রিল মাসের 9 তারিখ। সকাল সকাল বৃষ্টি মাথায় নিয়ে এসে পড়লাম হাওড়া স্টেশন। একদিনের জন্য এই ব্যস্ততা হইহট্টগোলকে ফেলে রেখে চললাম শান্তির খোঁজে। আমাদের ট্রেন রয়েছে 12821 হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস। দেখলাম ট্রেন দিয়ে দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। এবারে আমরা জার্নি করছি ধৌলি এক্সপ্রেসের 2S কামরায়, যার মাথা পিছু ভাড়া পড়েছিল 125 টাকা করে। সময় মতো হাওড়া স্টেশন থেকে ট্রেন রওনা দিল তার গন্তব্যের দিকে। কখনো সবুজ ক্ষেত, আবার কখনো কোলাঘাট পেরিয়ে কত শত তেপান্তরের মাঠের মধ্য দিয়ে আমরা দুর্বার গতিতে এগিয়ে চলেছি আমাদের গন্তব্য বালাসোরের উদ্দেশ্যে। এছাড়াও সকাল সকাল বালেশ্বর পৌঁছানোর দুটি আদর্শ ট্রেন হলো সকাল 6টা 10 মিনিটে হাওড়া থেকে ছেড়ে যাওয়া হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস এবং ফলকনামা এক্সপ্রেস। এখন সময় বলছে ঘড়িতে দুপুর 1টা বেজে 1 মিনিট। প্রায় সঠিক সময়ে আমাদের ট্রেন 12821 ধৌলি এক্সপ্রেস কলকাতা থেকে প্রায় 231 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে অবশেষে এসে পৌঁছলো উড়িষ্যার বালেশ্বর স্টেশনে। আমাদের ট্রেন এসে নামিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন যাব ওভারব্রিজ দিয়ে, যে টিকিট কাউন্টার হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই যে এখনও দেখতে পাচ্ছি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর একদম সাইডে কিন্তু রয়েছে এই ওভারব্রিজ। আমরা ওভারব্রিজ হয়ে ওপরে উঠে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। চলুন। আর প্রত্যেকবারের মতো আমি একা না, আমার সাথে রয়েছে হচ্ছে অর্ণব। তো ওকে তোমরা আমার আগের অনেকগুলো ভিডিওতে হয়তো দেখে থাকবে। তো অর্ণব, কেমন লাগলো ছোট ট্রেন জার্নিগুলো? মানে একদম বৃষ্টি বৃষ্টি ছিল, এখন আবার রোদ একদম। আর বলতে বলতে কিন্তু একদম সামনে চলে এসেছি। আর এখানে কিন্তু যে মেন এন্ট্রান্স, সেটা কিন্তু এখন বন্ধ রয়েছে, যেহেতু কনস্ট্রাকশন চলছে। আমাদের অন্য পথ দিয়ে বাইরে বেরোতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একদম হেঁটে সোজা একদম চলে আসলাম মাথায়। আর এখান থেকেই কিন্তু এক্সিট রয়েছে, যেখান থেকে আমরা আগে স্টেশনের বাইরে যেতাম সেই রাস্তাটা কিন্তু বন্ধ রয়েছে। এর জন্য এই রাস্তাটি বিকল্প হিসেবে চালু হয়েছে। এখন সবাই যাচ্ছে হেঁটে হেঁটে, আর সামনেই রয়েছে স্ট্যান্ড। স্টেশন থেকে একেবারে বাইরে চলে আসলাম, আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে আমরা আগে স্টেশন থেকে বাইরে বার হতাম। এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে, আর সামনেই কিন্তু রয়েছে অটো স্ট্যান্ড সহ ট্যাক্সি স্ট্যান্ড। তো এখান থেকে আপনারা যেখানেই যান না কেন, বাগদা যান, দুবলাগড়ি যান বা পরীক্ষী যান, এখান থেকেই কিন্তু অটো বা ট্যাক্সি বুক করে আপনাদেরকে যেতে হবে। আপনারা যদি এখান থেকে এই অটোগুলো বুক করে দুবলাগড়ি যান, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে ওই 700 থেকে 800 টাকা মতো। আর যদি ট্যাক্সি বুক করেন সেক্ষেত্রে, বা 4 হুইলার বুক করেন সেক্ষেত্রে খরচা পড়বে প্রায় 1000 থেকে 1500 টাকা মতো। আমাদের ড্রাইভার দাদার কাছ থেকে শুনলাম এই দুবলাগড়িতে যে আমাদের ক্যাম্প বুক করা আছে স্টেশন থেকে, তার ডিস্টেন্স প্রায় 35 কিলোমিটার। ওই ধরুন না, যেতে সময় লাগবে 45 মিনিট থেকে 1 ঘন্টা। এখন যদিও রাস্তা অনেকটা ভালো হয়ে গেছে, আগে তো রাস্তার কন্ডিশন খুবই খারাপ ছিল, তখন অনেকটা বেশি সময় লাগতো। দুবলাগড়িতে আমরা যাচ্ছি RRR ক্যাম্পে। ক্যাম্প আমরা আগে থেকেই বুক করেছিলাম, সেই সঙ্গে অটো বলে রেখেছিলাম। তাই সময় মতো আমাদের জন্য স্টেশনে অটো ও হোয়াটসঅ্যাপে চালকের নাম্বার পাঠিয়ে দিয়েছিল।
আমার পিছনে এখন যে নদীটা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই ঐতিহাসিক বুড়িবালাম নদী। এখানেই কিন্তু ইংরেজদের হাতে বিপ্লবী বাঘা যতীন মৃত্যুবরণ করেছিলেন। এটা রাস্তা যাওয়ার সময় কিন্তু রয়েছে এই নদীটা। তো আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু এখানে বেশ কিছু সময় থাকতে পারেন। কলকাতা থেকে দুবলাগড়ি ট্রেনে করে ছাড়াও NH-16 এর উপর দিয়ে গাড়ি করে আসা যায়, সময় লাগে 5 থেকে 6 ঘন্টার মতো। আমরা এখন NH-16 এর পরিবর্তে ধরেছি গ্রামের রাস্তা। দুপাশে সবুজ ক্ষেতের সঙ্গে সামুদ্রিক হাওয়া মন ভালো করতে বাধ্যই বাধ্য। এই রাস্তাটা আমার এত প্রিয় কেন জানেন? এই রাস্তার চারিদিকে পুরো সবুজ ধান ক্ষেত। মানে আমি যখন শীতকালে এসেছিলাম তখন তো সবুজের দেখা পাইনি, কিন্তু এখন বৃষ্টি পেয়ে চারিদিকটা পুরো সবুজ হয়ে রয়েছে, দেখতে দারুণ লাগছে। মানে একেবারে কিন্তু গ্রাম্য প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে আমরা এখন সোজা চলেছি। তো প্রায় ক্যাম্পের সামনে চলে এসেছি, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে এই আমরা পৌঁছে গেলাম আমাদের ক্যাম্প ট্রিপল আর ক্যাম্পে। এই যে বন্ধুরা চলে এসেছি আই লাভ ট্রিপল আর ক্যাম্পে। এটাই কিন্তু আমাদের একদিনের ঠিকানা। এই হচ্ছে চারিদিকটা দারুণ সুন্দর লাগছে, মানে ফার্স্ট ইমপ্রেশন বলতে গেলে খুব ভালো লাগছে। চারিদিকে ঝাউ গাছের জঙ্গল, সামনেই সমুদ্র, 1-2 মিনিট হাঁটলেই। আর একেবারে বলতে গেলে সবুজের মাঝখানে একদিন আপনারা আসলে কিন্তু এখানে সময় কাটাতে পারবেন। আর বলতে বলতে চলে এসছে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা ডাবের জল। এখন যাচ্ছে হচ্ছে রুম দেখতে। আর হাতে অর্ণব কি পেয়ে গেছিস? ডাবের জল পেয়ে গেছি। এই গরমের এই রোদের মধ্যে এর থেকে ভালো জিনিস আর হয় না, মানে ওইসব র্যাসনা বা স্কোয়াশ ফোয়াশ কিছু কাজ দেয় না, শুধু এই ডাবের জলে কিন্তু পুরো পেটটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। আপনারা আসলে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে সবাইকে ডাবের জল দেওয়া হবে। শান্তি, পেটটা পুরো ঠান্ডা হয়ে গেল। এখানে কিন্তু বিভিন্ন ধরনের রুম রয়েছে। তো আমি কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের রুম দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো রুমে থাকতে পারেন। তো এখানে কিন্তু মোটামুটি 3টে পরপর রুম রয়েছে। এখানে কিন্তু সবকটা এসি, 1, 2, 3, 4, আচ্ছা 4টে রুম রয়েছে। তো এখানে কিন্তু সবকটাই মোটামুটি এসি। আর ওই দিকে দেখতে পাচ্ছেন যে রুমগুলো, ওগুলো হচ্ছে সবকটাই এসি, ওখানেও সবকটাই এসি। বাইরে যা গরম পড়েছে এই জন্য কিন্তু তাড়াতাড়ি রুমে চলে আসলাম। আমাদের রুম হচ্ছে 401 নাম্বার রুম। আসুন এই রুমের ভিতরে ঢোকা যাক। বাহ, বেশ কিন্তু সুন্দর একটা সাজানো গোছানো রুম দেখতে পাচ্ছি। একদম ভেতরে ঢুকে দেখতে পাচ্ছি একটা বেশ কিং সাইজ বেড রয়েছে, যেখানে কিন্তু 3 থেকে 4 জন কিন্তু আরামসে শুয়ে যাবে, মানে নিঃসন্দেহে। ওপরের ফল সিলিংটা কিন্তু দারুণ, লাইট থেকে শুরু করে দেওয়ালগুলো কিন্তু দারুণ দেখতে লাগছে। মানে আমার কিন্তু রুমটা বেশ পছন্দ হয়েছে। তার সাথে এ দেখুন এসি রয়েছে, এসির ফেসিলিটি কিন্তু মোটামুটি সব রুমের সাথেই রয়েছে। এবার এদেরটা একটু দেখিয়ে দিই, যেহেতু এখন সামার টাইম, তো এখন এর জন্য কিন্তু দিয়ে দিচ্ছে একটা স্ট্যান্ড ফ্যান। সব রুমের সাথে একটা করে স্ট্যান্ড ফ্যান রয়েছে। এখানে একটা মিরর রয়েছে, আর এখানে একটা ক্যাবিনেট রয়েছে। এই বেডের পাশেই রয়েছে একটা চেয়ার। এখানে একটা ছোট ওয়াশ বেসিন দিয়ে দিয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে এখানে হাত ধোয়ার জন্য। এখানে দিয়েছে ডাস্টবিনের সমস্ত ব্যবস্থা রয়েছে। এবার চলুন বাথরুমটা দেখা যাক, যেটা বেশ ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই হচ্ছে বাথরুমটা। ঢুকতেই দেখতে পাচ্ছি রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। এখানে কিন্তু জেট স্প্রে, শাওয়ার রয়েছে, এখানে কল ঠল মগ বালতি সমস্ত কিছু কিন্তু দিয়ে দিচ্ছে। এছাড়াও দিয়ে দিচ্ছে একটা সাবান। এই হচ্ছে ফুল রুম। আমার কিন্তু বেশ ভালো লেগেছে পার্সোনালি। তো আপনারা চাইলে কিন্তু এই রুমে থাকতে পারেন, অথবা কিন্তু আমি এই রুমগুলো ছাড়াও কিন্তু আরও রুম দেখিয়ে দেবো। এই জায়গা অনুযায়ী এত সুন্দর রুমের সাথে এরকম বাথরুম পাওয়া সত্যিই খুব ভালো ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন, একটুও কোথাও ময়লা নেই। আর বেশ ভালো লাগলো আমার। আর এছাড়াও কিন্তু আরও রুম আছে, তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এখন অর্ণব শুয়ে পড়েছে। কি অবস্থা ভাই, এত কষ্ট হয়ে গেল আসতে? খুব ক্লান্ত আছি, এখনো খাইনি। ও রোবট মানে ওকে কিছু জিজ্ঞেস করলে রোবট, আমি এখন ক্লান্ত আছি খাবো। ভাই ক্যামেরাটাই আমাদের দর্শক কিছু জানতে চাইছে, বল কিছু। সম্পদ খেতে দিচ্ছে না এখনো, সম্পদ খালি ভিডিও। আরে তুই এখানে খেতেই এসেছি, যাবো খেতে, চ আগে ফ্রেশ তো হয়নি, চ। রুমের সাইডে কিন্তু রয়েছে ডাইনিং প্লেস, আর ডাইনিং প্লেসে কিন্তু বাইরেই রয়েছে মানে একটা বেশ সুন্দর জায়গা। এখানে কিন্তু বসে একেবারে কিন্তু বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা যেতেই পারে। দিয়ে নিচে নেমে আসলাম, আর দেখুন এখানেও কিন্তু অনেকগুলো রুম রয়েছে। এগুলো কিন্তু সমস্ত এসি রুম, 7টা রুম রয়েছে পর পর সারিবদ্ধভাবে। বেশ কিন্তু সুন্দর বড় সড়ো একটা রুম।
ওপরে দেখতে পাচ্ছি রয়েছে ফল সিলিং রয়েছে। আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, মানে ওয়ালপেপার দেওয়া রয়েছে, ভীষণ সুন্দর কিন্তু ওয়াল পেন্টিংসগুলো। সাথে একটা রয়েছে কিং সাইজ বেড, যেখানে কিন্তু মোটামুটি 3 থেকে 4 জন আরামসে শুয়ে পড়তে পারবে। সমস্ত ভালো ব্যবস্থা রয়েছে, বেশ ভালো লাগলো কিন্তু আমার রুমটা। সাথে কিন্তু রয়েছে একটা চেয়ার রয়েছে, এখানে রয়েছে একটা মিরর রয়েছে, এখানে একটা আলমিরা টাইপের দিয়েছে বা ক্যাবিনেট দিয়েছে, যেখানে কিন্তু এক্সট্রা বালিশ, ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু কিন্তু রাখা রয়েছে। সাথে যেহেতু এখন সামারের টাইম, তার জন্য কিন্তু দিয়েছে একটা স্ট্যান্ড ফ্যান। আর তাছাড়াও কিন্তু এই রুমে রয়েছে হচ্ছে এসি। এই দেখুন, এসির কিন্তু সমস্ত ব্যবস্থা রয়েছে। তো আমার কিন্তু রুমটা বেশ সুন্দর লেগেছে। এবার চলুন বাথরুমটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে বাথরুমের দিকটা। একদম এখানে কিন্তু রয়েছে একটা ছোট্ট ওয়াশ বেসিন টাইপের, হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছে, এখানে মিরর রয়েছে। আর এই হচ্ছে বাথরুমটা। বাহ, বেশ কিন্তু ছোট্টখাট্টোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা হাইজেনিক বাথরুম। আর রুম থেকে বাইরে বেরিয়ে কিন্তু একটা ব্যালকনির একটা সেকশন রয়েছে, যেখানে কিন্তু একটা চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে। এখানে কিন্তু আপনারা চা খেতে পারবেন, সকালবেলা উঠে একদম কিন্তু বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে পারবেন। এইভাবে কিন্তু প্রত্যেকটা রুমের সাথেই ব্যালকনি রয়েছে, প্রাইভেট ব্যালকনি। তো বেশ কিন্তু ভালো ব্যবস্থা রয়েছে এখানে সব কটা রুমে। বেশ জোর খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ এসছি, রুম ঠুমগুলো দেখছিলাম, আশপাশটা একটু পা হেঁটে ঘুরে দেখছিলাম। তো এই রয়েছে হচ্ছে ডাইনিং স্পেস। আসুন আপনাদের দেখিয়ে দিই, ঠিক আছে? একদম কিন্তু আমাদের রুমের একদম বাইরে এই হচ্ছে জায়গাটা। বেশ কিন্তু সুন্দর সাজানো গোছানো রয়েছে, চেয়ার রয়েছে, টেবিলের ব্যবস্থা রয়েছে। এই ডাইনিং এরিয়াটায় বসে মোটামুটি কিন্তু ওই 15 থেকে 20 জন আরামসে খাওয়া দাওয়া সারতে পারবে, ঠিক আছে? অনেক কিন্তু বসার জায়গা রয়েছে, উপরে ফ্যান লাগানো রয়েছে, কোনো অসুবিধা নেই। এই ডাইনিংটা তো আপনাদেরকে খুব ভালোভাবে দেখালাম। আর অবশ্যই কিন্তু চলে এসেছি লাঞ্চ করতে, খুব জোর খিদে পেয়ে গেছে, বিশ্বাস করুন। আর তার সাথে যদি এত রকম এলাহি আয়োজন দেখতে পাই চোখের সামনে, তাহলে কি আর নিজেকে ধরে রাখা যায়? আপনারাই বলুন না। এখানে কি কি রয়েছে আমি আপনাদেরকে একবার করে জাস্ট একবার বলে দিই। তো আপনারা সবই দেখতেই পাচ্ছেন, তো একবার করে আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে একদম প্রথমেই রয়েছে হচ্ছে সাদা ভাত রয়েছে, ডাল দিয়েছে, একটা সবজি দিয়েছে, আলু ভাজা রয়েছে, পাঁপড় রয়েছে, স্যালাড দিয়েছে, ওই লঙ্কা লেবু যা আছে দিয়েছে। এখানে রয়েছে হচ্ছে পমফ্রেট মাছ, ঠিক আছে? আর সি বিচে আসলে মানে এই মাছ খাবো সেই মাছ খাবো, মানে মাছটা আমাদের মেনলি চাই। তার উপর আমরা বাঙালি, তো মাছটা তো ম্যান্ডেটরি, ঠিক আছে? তো মাছের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের অপশন রয়েছে, যেমন হচ্ছে পমফ্রেট মাছ এখানে আপনাদেরকে বললাম। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছের মালাইকারি। আর যে সাইজটা দেখতে পাচ্ছ, মানে এই দেখো, ইয়া বড় সাইজ, একটু জুম কর ভাই সামনে, ইয়া বড় সাইজ, সত্যি কিন্তু বিশাল বড় মাছ। আর এছাড়াও যেটা হচ্ছে এক্সট্রা বা সাইড ডিশ, আমরা এটা এক্সট্রা করে নিয়েছি, সেটা হচ্ছে এই কিং সাইজ ক্র্যাব মশালা। তো আমি তো কাঁকড়ার অতটা পছন্দ করি না, যাই হোক, কিন্তু দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে। তো এই রয়েছে হচ্ছে আজকের দুপুরের এলাহি আয়োজন। তাহলে চলুন খাওয়া শুরু করা যাক। একেবারে পুরো সর্ষে দিয়ে মাছটা রান্না করা হয়েছে। এক কথায় সত্যি ভালো খেলে, মাছটা খাওয়া যাক অল্প করে। মানে বোঝা যাচ্ছে যে ফ্রেশ মাছ, ঠিক আছে? আমি যতদূর বুঝলাম, যেহেতু পাখির সমুদ্র, একদম কিন্তু ফ্রেশ মাছ দিয়েছে আমাদের। আর এই হলো দেখুন ব্রিক ক্র্যাব মশালা, দেখতে পাচ্ছেন কাঁকড়ার সাইজটা কতটা বড়। মানে এখানে কিন্তু এই ধরনের কাঁকড়া আপনারা প্রত্যহ পেয়ে যাবেন। তো এই ডিশটা কিন্তু আমরা এক্সট্রা নিয়েছি, যেটা বারবার বলছি, এটা নেওয়ার জন্য কিন্তু এক্সট্রা চার্জ দিতে হয়। তো আমি একটু জেনে নেবো এখানে কত কি চার্জ এক্সট্রা রয়েছে। আপনাদের সবই তো দেখালাম, সব কটা খাবার দাবারই দুর্দান্ত এক কথায়। তো এক্সট্রা তো এখানে আর কি, যদি কেউ কিছু নিতে চায় তাহলে তার কি প্রাইস রয়েছে, তার কি কি? আমাদের তো এমনি লাঞ্চে আলু ভাজা থাকে, ডাল থাকে, একটা সবজি থাকে, আচ্ছা। 2 রকম মাছ থাকবে, আর চাটনি পাঁপড়। কেউ যদি পমফ্রেট না খেতে চায় তার জন্য পোনা মাছ হয়ে যাবে, বা কাতলা মাছ হয়ে যাবে, বা ভেটকি মাছ হয়ে যাবে। আচ্ছা। আর কেউ যদি চিংড়ি না খেতে চায় তার জন্য কাঁকড়া হয়ে যাবে। আপনারা যেহেতু চিংড়ি কাঁকড়া দুটো নিয়েছেন, কাঁকড়াটা আপনাদের এক্সট্রা পে করতে হবে। আচ্ছা, এটার কত প্রাইস রয়েছে? কাঁকড়াটা এরকম 150 টাকা পড়বে পার পিস। আচ্ছা, তো মোটামুটি আপনারা যদি আসেন, আমি বলবো এখানে সব কিছুই একবার করে ট্রাই করুন, ঠিক আছে? কাঁকড়া থেকে শুরু করে দারুণ দুর্দান্ত খাবার দাবার। ধন্যবাদ। এখানে অর্ণব জমিয়ে লাঞ্চ করছে আজকে, কারণ আমার সাথে বসে কাঁকড়া একেবারে, ভাই কি করছিস তুই এগুলো? আস্তে ধীরে ধীরে, সময় আছে। কেমন লাগছে? দারুণ 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 খেতে কাঁকড়াটা, কাঁকড়া দারুণ খেতে। সুন্দর রান্নাও হয়েছে, কাঁকড়াটার টেস্ট আছে সুন্দর।
বেশ কিছুক্ষণ আগে লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম, এখন প্রায় 4:30 বাজতে চললো। সি বিচেও তো আমাদের যেতে হবে নাকি, তো চলুন একদম কিন্তু ঝাউবনের মাঝখান দিয়ে যাব সি বিচে। এই যে রাস্তা রয়েছে, এই সোজা রাস্তা ধরেই কিন্তু একদম উঠবো আমরা সি বিচে। এরকম মেঠো রাস্তা রয়েছে, চারিদিকে বাঁশ গাছের জঙ্গল। আমরা এখন দুই বন্ধু মিলে ঝাউ গাছের জঙ্গলের মধ্য দিয়ে চলেছি মানে সমুদ্রের উদ্দেশ্যে। তো একটু ভয় লাগছে কি না, হ্যাঁ একটু গা ছমছমের ব্যাপার তো ভালো। মানে প্রায় সন্ধে হতে যায়। জঙ্গলের মধ্যে দিয়ে সমুদ্র উঠতে। মানে এটা কি ফার্স্ট টাইম নাকি তোর? হ্যাঁ এখানে ফার্স্ট টাইম। মানে দুবলাগড়িতে ফার্স্ট টাইম? আমি এর আগে বাগদা এসেছি, আমারও দুবলাগড়ি এই প্রথমবার। চারিদিকে ঘন জঙ্গল, বিভিন্ন পাখির আওয়াজ আসছে, সত্যি দুর্দান্ত লাগছে। এখান থেকে এই সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছে আর একটু দেখাও যাচ্ছে। এই মুহূর্তে চলে আসলাম দুবলাগড়ে যে সি বিচ রয়েছে একদম সেখানে, উন্মুক্ত হয়ে পাখির মতো মানে মনে হচ্ছে উড়ে বেড়াচ্ছি, এত জোরে হাওয়া দিচ্ছে। এইদিকে হচ্ছে ঝাউয়ের পুরো জঙ্গল, ঠিক আছে, এখন প্রায় সূর্য অস্ত যেতে বসেছে। আর দেখুন সমুদ্র, যতদূর চোখ যায় শুধুই সমুদ্র। আর একটা জিনিস দেখবেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঝিনুক পাওয়া যায়, এই বীচকে ঝিনুক বীচও বলা হয়ে থাকে। এছাড়াও যদি আপনারা সকালবেলা আসেন তাহলে কিন্তু লাল কাঁকড়া দেখতে পাবেন। এই দেখুন কত ঝিনুক পড়ে রয়েছে, দেখতে পেয়েছেন? মানে একটা ঝিনুক কিন্তু এই সাইজের, মানে এই সাইজের করে, ঠিক আছে। তার সাথে কিন্তু অর্ণব কিন্তু এতগুলো ঝিনুক নিয়ে নিয়েছে, দেখো। এটা জোড়া ছিল বাপরে, তোর তো হেভি কালেকশন হয়ে গেল রে। অনেক। দারুণ দারুণ। আর তার সাথে এরকম সমুদ্র, দুর্দান্ত। সত্যি বলতে এরকম একটা ভার্জিন সি বিচে হয় বন্ধু বান্ধব অথবা নিজের প্রিয় মানুষের সাথে আসলে কিন্তু দারুণ সময় কিন্তু অতিবাহিত হবে। তো অর্ণব একটা গান হয়ে যাক এই উপলক্ষে, চলো। যে জন প্রেমের ভাব জানে না, তার শোনে নয়লে না দেনা। ওহো, খাঁটি সোনা ছাড়ি হাবি নকল সোনা। সে জন প্রণা চেনে না। ওহো দারুণ দারুণ, তুমি ক পেয়েছো ক। আমরা তো সাধারণত মাঠে ক্রিকেট খেলে থাকি, আর এরা দেখুন সি বিচের মধ্যেই খেলা শুরু করে দিয়েছে, মানে একেবারে জমজমাট সব ব্যাপার স্যাপার। বিকেল গড়িয়ে সন্ধে হতেই ফিরে এলাম ক্যাম্পে, আর এসে দেখি আমাদের ক্যাম্প সেজে উঠেছে অজস্র আলোতে, চারিদিকটা রঙিন হয়ে উঠেছে। হলফ করে একটা কথা বলতে পারি, যারা পার্টি করতে ভালোবাসেন এই সময়টা তাদের দারুণ কাটবে। বেশ কিছুক্ষণ হলো সি বিচ থেকে ফিরে গেছি আর একটু রেস্ট নিচ্ছিলাম, তার মধ্যেই কিন্তু দরজায় নক করলো আর দিয়ে গেল হচ্ছে এইরকম গরম গরম চায়ের সাথে ভেজ পকোড়া। আর বাইরে থেকে যখন আসছিলাম তখন দেখলাম চারিদিকটা এমন লাইটিং দিয়ে সাজিয়েছে, দুর্দান্ত লাগছে আমাদের ক্যাম্প, মানে চেনাই যাচ্ছে না বলতে গেলে। সকালে এক রূপ, বিকেলে তার আর এক রূপ। যাই হোক, এরপর কিন্তু বারবিকিউ রয়েছে, তো বারবিকিউ কিন্তু বাইরে হচ্ছে অলরেডি। তাহলে চলুন আপনাদেরকে বারবিকিউ যেখানে হচ্ছে সেখানে নিয়ে যাবো। এতক্ষণ বাইরে আমি আর অর্ণব মিলে গল্প করছিলাম, আর বাইরে কিন্তু চিকেন বারবিকিউ হচ্ছিল, দারুণ লাগছিল দেখতে। সবাই মিলে একসাথে গোল করে বসে আড্ডা দিচ্ছিলাম। আর বলতে বলতে কিন্তু চলে এসেছে আমার জন্য চিকেন বারবিকিউ। একটু সস নিলাম এখান থেকে। দুর্দান্ত হয়ে যাবে। এটা জোরে জোরে গান বাজছে, আমরা ঘরেই পার্টি করছি, আমাদের আর বাইরে যাওয়ার দরকার নেই। আমরা দুজনই কাফি এখানে বসে বসে ল্যাপটপ দেখে দেখে এনজয় করছি, মানে ওয়েব সিরিজ দেখছি। আর কেমন লাগছে চিকেন বারবিকিউ? খুব সুন্দর লাগছে, দারুণ, মানে একদম দুর্দান্ত, এক কথায় অনবদ্য। অনবদ্য একদম একদম। এখন ঘড়িতে বাজে রাত 10:45, মানে প্রায় 11টা বাজতেই যায়। আর এখন চলে আসলাম হচ্ছে আমরা ডিনার করতে। যে মাথাটা ছিল সেই মাথাতেই কিন্তু এসেছি আমি আর অর্ণব। আর যে ডাইনিং প্লেসটা রয়েছে সেখানে দেখলাম সবাই বসে এক একে ডিনার সারছে, আর সাথে টিভিতে চলছে IPL, তাও আবার আজকে কলকাতার খেলা রয়েছে, মানে একদম টান টান উত্তেজনা যাকে বলে। যাই হোক, সে তো রয়েছেই। আজকে ডিনারে কিন্তু রয়েছে হচ্ছে রুটি, সাথে হচ্ছে গরম গরম চিকেন, এখানে রয়েছে হচ্ছে মিক্স ভেজ। আপনারা কিন্তু এই রুটির বদলে কিন্তু ভাতও পেয়ে যাবেন। তাহলে চলুন আজকে এই ঝাল ঝাল চিকেন দিয়ে
রাতের ডিনারটা চটপট সেরে ফেলা যাক। দুর্দান্ত। এখন বাজতে চললো প্রায় রাত 11:05, আর আমরা সাহস করে এখান থেকে বেরিয়ে পড়লাম একটু সি বিচে যাওয়ার জন্য। মানে জানি একটু সাহসটা বেশি হয়ে গেল, এই অন্ধকার রাতে সি বিচে যাওয়া একদমই সেফ না, তাও মনে হলো যে একটু অ্যাডভেঞ্চার না হলে আর কী বা ঘুরলাম। তাই আমি আর অর্ণব বেরিয়ে পড়েছি একটু সি বিচে যাওয়ার জন্য। আর হাতে কী নিয়েছি সেটা একটু মার, দেখুন কত দূর অবধি যাচ্ছে, দেখুন ওই হচ্ছে দূর অবধি যাচ্ছে এই লাইটটা। ইচ্ছে তো আছে একদম সি বিচ অবধি যাবো, কিন্তু মাঝখানে শুনলাম শিয়ালে যদি দেখা পাই তাহলে একটু চাপের ব্যাপারটা হয়ে যাবে। বাট এই রাতের সময় সমুদ্র কিন্তু দারুণ দেখতে লাগে। হ্যাঁ না না বিচে না না যাচ্ছি না, বিচে যাচ্ছি এইখানে, না, এই জায়গাটা। এখানে আর দেখাচ্ছি এই চারপাশটা, জায়গাটায় বিচে যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হাতে নিয়ে নিচ্ছি এরকম একটা হচ্ছে টর্চ, আর এই দেখুন সামনে লেখা রয়েছে আই লাভ দুবলা গড়ি, ঠিক আছে। আর এই দিকে হচ্ছে চলে যাচ্ছে একদম জঙ্গলের রাস্তা, এই দেখুন এদিকে চলে যাচ্ছে জঙ্গলের রাস্তা, আর হাঁটি হাঁটি পায়ে পায়ে আমরা সামনে এগিয়ে চলেছি। আয় 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 আয়, আরে একটু এক্ষুনি যাবো, আয়। দেখ তুই সি বিচে যদি না যাস তুই অ্যাডভেঞ্চারটা বুঝবি কি করে? আমি যাবো না। বা এত একটা ভয় কথা পেলে বলবো? এত একটা বল কথা বলবো? বল। এই পিছনে বাড়িটা দেখা যাচ্ছে, তুই এদিকটা ঘুরে আগে, দিকে কোনো বাড়ি নেই। এত ভয় পেলে কি চলবে? এত ভয় পেলে কি জীবনে কিছু মানে হাসিল হবে? যে ও না গেলে আমি তো যাবো ভাই, ঠিক আছে। এই হচ্ছে অন্ধকার, ঠিক আছে। এই হচ্ছে ওপরে পুরো ঝাউ গাছের জঙ্গল দেখতে পাচ্ছ, এখানেও ঝাউ গাছের জঙ্গল, মানে সত্যি গাটা বেশ কিন্তু ছম ছম করে উঠছে। ওদিকে কেউ নেই তো, আবার দেখে নিচ্ছি আমি একবার। এখানে তো কেউ আপাতত নেই, ওই একটা গাড়ির আওয়াজ পাচ্ছে অনেক দূরে। শিয়ালের তো কিছু সেরকম দেখা যাচ্ছে না আপাতত, তবে এই পুরো জায়গাটা কিন্তু পাইনের জঙ্গলে ঢাকা, ঠিক আছে। আমি এখন তার মাঝখান দিয়ে যাচ্ছি, একদম সোজা রাস্তা, বেশ ভয় লাগছে বন্ধুরা, মানে বেশ কিছুটা কিন্তু চলে এসছি, আর সামনে চলে গেছে সুড়ি পথ। এদিকেও জঙ্গল, এদিকেও জঙ্গল, এদিকেও জঙ্গল। আচ্ছা যাওয়াটা কি আমার ঠিক হচ্ছে বুঝতে পারছি না এখনই, আমি কি যাবো? যাই হোক এসছি যখন যেতে তো হবেই। এখান থেকে কিন্তু আরও রাস্তাটা সরু হয়ে যাচ্ছে, সামনে আর একটা পথ। এটা কি একটা শব্দ পেলাম, কি একটা শব্দ পেলাম, ওদিকে কিছু আছে? না দেখতে পাইনি। ওই দিকে তো ওই ওই দেখো শিয়াল, ওদের চোখ জল জল করছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি জুম তো দাঁড়া জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখো এই দেখো, এই এই একটু আগে এইখানে ছিল। কিন্তু সেরকম দেখতে পেলাম না, মানে শুধু চোখ দেখতে পেলাম জল জল করছে, বুঝলে তো। যাই হোক ছেড়ে দিই, আর বেশি রিস্ক নিয়ে লাভ নেই, বুঝলে তো। কারণ আমার এলাকাটা খুব একটা ভালো লাগছে না, চারিদিকে ঝিঝির ডাক দিচ্ছে, আর আমাকে বললো না যেতে সি বিচ অব্দি, একটু রিস্ক রয়েছে। তো আরও একজন থাকতে হয়তো যেতে পারতাম, কিন্তু অর্ণব যেহেতু আসলো না আমার সাথে, তাই ভাবছি যাবো না, ছেড়ে দিই। যাক চলো চলো এতে ফেরা যাক, আমাদের ক্যাম্পে ফেরা যাক চলো। এখন প্রায় ঘড়িতে বাজতে চললো 11:45 মতো। আমরা বেশ কিছুক্ষণ হলো জঙ্গল থেকে চলে আসলাম, মানে যে ঝাউবন রয়েছে সি বিচ যাওয়ার জন্য সেখান থেকে চলে আসলাম। তো মানে যে অভিজ্ঞতাটা হলো আমার মতে মনে হয়
না সেরকম কিছু আহামরি মানে মানে অনুভূতি হয়নি। হঠাৎ করে ও দুটো চোখ দেখতে পাই, ওটা শিয়ালেরই ছিল। মানে এখানে সবাই বললো যে শিয়ালই ছিল, কারণ এখানে প্রচুর শিয়ালের নাকি উপদ্রব রয়েছে। তো এনারা বারবার বলছিলেন, বারণ করছিলেন না যেতে না যেতে, আমিও জোর করে গেলাম। তো যাই হোক, ঠিক আছে, একটা মানে খারাপ অনুভূতি হলো গিয়ে। আর অর্ণব তো যায়নি। তোর কি মনে হয় এখানে কি থাকতে পারে? এখানে শিয়াল তো অবশ্যই আছে, কারণ এখানে লোকাল লোক বিচে এমনকি জঙ্গলেও যেতে বারণ বারণ করেছে। করছিল। যার এমনি ফলে- চড়ছে চড়ে কিন্তু ভয় নেই কোনো না না, একটা। চোর ছেচোরের কোনো ভয় নেই। আর আমি যার জন্য যাইনি, ও কিছু দূর গেছিল আমি সম্পদ, বেশ কিছুটা দূরে আর গেছিলাম। সম্পদ গিয়ে দুটো চোখও দেখতে পেয়েছে। ওটা শিয়াল ছাড়ার কারোরই হবে না। তো অত ভুলভাল না না ভাবাই না, ভালো। ভুলভাল না না, ভুলভাল কিছুই না, রাত্রে না যাওয়াটাই বেটার হবে। বেটার সেটাই মনে হয় আমার। আপনারা যদি আসে ওইসব অত পাকামি করার দরকার নেই, বুঝলে? তো মোটামুটি ক্যাম্পের মধ্যেই থাকবেন, রাতে কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। যাই হোক, এখন ঘুমিয়ে পড়ি চটপট, কালকে সকালবেলা কিন্তু আমাদের সূর্যোদয় গিয়ে দেখতে হবে। গুড নাইট, গুড মর্নিং ফ্রম দুবলাগড়ি। কালকে একটা ভয়ঙ্কর রাতের পর সকাল হয়েছে দারুণভাবে। সানরাইজ দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু ঘুম থেকে উঠতে পারিনি অ্যালার্ম বাজার পরেও। তো এখন বাজে মোটামুটি ওই 8টা বাজতে চললো সকাল। তো এখন যাচ্ছি সমুদ্রে স্নান করবো বলে গামছাও নিয়ে নিয়েছি। আর দেখুন এখানে লেখা রয়েছে আই লাভ দুবলাগড়ি। এদিকটাতে চারিদিকটা পুরো ঝাউ গাছের জঙ্গল, দারুণ লাগছে দেখতে। আর এই যে এই রাস্তাটাই চলে যাচ্ছে হচ্ছে একদম সমুদ্র সৈকত বা সি বিচ অবধি। আমরা কালকে রাতে এই জায়গাটাতেই এসেছিলাম, আর সেখানে একটা ভয়ঙ্কর অনুভূতি হয়। অর্ণব, কি খবর? ভালো, একটা দারুণ সকাল উপহার দিয়েছে আজকে। একদম। ডুডুং 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 ডুডুং। বন্ধুরা, এসে বললাম সি বিচে। এটাই হলো দুবলাগড়ির সি বিচ। কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম। এই যে ঝাউ গাছের জঙ্গল পেরিয়ে আমরা এখন এই যে বিচ রয়েছে, ওই দেখো সমুদ্র, দেখতে পাচ্ছ? সমুদ্র কলকাতা থেকে মাত্র 4 ঘন্টায় পৌঁছে যায়। ও ভাই, কি সুন্দর বিচ! আরে জল! এখন জলের মধ্যে শুয়ে পড়েছি, দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা জল। কি নিয়েছেন, মাছ নাকি? আজকে নাই মাছ? ও আচ্ছা আচ্ছা। ও আজকে তো জোয়ারই নেই একদম। জোয়ার হলো যে এক্ষুনি হয়েছে? আচ্ছা আচ্ছা। এমনি এখানে কি কি মাছ আর কি আছে? মাছ এখান থেকে কিছু নেই, আর ওখান থেকে আমার ভাইদের জাল বসছিল তো না, আচ্ছা আচ্ছা। এই ওরা মাছ আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। চোরাবালি আছে এখানে? চোরাবালি হ্যাঁ, চোরাবালি আছে। আছে? ও ঠিক আছে। সমুদ্র থেকে স্নান সেরে চলে এসেছি কিন্তু সোজা আমাদের ক্যাম্পে। আর একদম কিন্তু ফ্রেশ হয়ে বসে পড়েছি ব্রেকফাস্ট করবো বলে। তো ব্রেকফাস্টে কিন্তু রয়েছে হচ্ছে এরকম গরম গরম লুচি, বেশ কিন্তু ফুলকো ফুলকো দিয়েছে। তার সাথে হচ্ছে সবজি দিয়েছে, মানে ওই ঘুগনি টাইপের। আর দিয়েছে হচ্ছে একটা ডিম সিদ্ধ আর মিষ্টি। এই হচ্ছে থাকে ব্রেকফাস্টে। আর কথা বলছি, ব্রেকফাস্টে এই ছাড়াও কি আর কোনো অপশান রয়েছে? মানে যদি কেউ আর কি লুচি না খেতে চায়? আচ্ছা, ব্রেড অমলেট, রুটি রয়েছে, তাই তো? আচ্ছা, তো অপশন রয়েছে মোটামুটি। আপনারা চাইলে কিন্তু আপনাদের সুবিধা মতো ব্রেকফাস্ট নিয়ে নিতে পারেন। তাহলে চলুন চটপট ব্রেকফাস্ট সারা যাক। অর্ণব কিন্তু জমিয়ে করছে ব্রেকফাস্ট। যাই হোক, আমরা কিন্তু এখান থেকে আজকে চেক আউট করে যাচ্ছি। আমরা একদিনই ছিলাম, কিন্তু এই একদিনে যা মজা করে নিয়েছে না, মানে তার কোনো মানে কি বলবো। সমুদ্র স্নান থেকে শুরু করে এলাহি এত ধরনের খাবার দাবার এখানে পাওয়া যায়, মানে আমি তো নিজে অবাক। মানে আপনারা যদি একদিন আসেন বোর হবেন না, এইটুকুনি বলতে পারি। আপনাদেরকে বলছিলাম না যে এখানে কিন্তু রুমের পাশাপাশি টেন্টও রয়েছে। এই দেখুন, এখানে কিন্তু 1 2 3 4 5 6 এই 6টা কিন্তু রয়েছে টেন্ট, ঠিক আছে? অলরেডি কিন্তু আর কি এই টেন্টের ভিতরে লোকজন রয়েছে, দেখুন। তো এই টেন্টটা মোটামুটি রেডি করলো ভাই আমাদের জন্য। তো এই রয়েছে হচ্ছে ফুল টেন্ট। এই টেন্টে কিন্তু অ্যাভারেজলি 3 থেকে 4 জন আরামসে শুয়ে পড়তে পারবে,
বেশ অনেকটাখানি জায়গা রয়েছে, রয়েছে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, ওখানে কিন্তু বালিশ রয়েছে, এছাড়াও কিন্তু ফেসিলিটি হিসেবে রয়েছে লাইট, মোবাইল চার্জিং পয়েন্ট, ওদিকে রয়েছে যে ফ্যানের সুব্যবস্থা, মানে মোটামুটি কিন্তু সমস্ত কিছু আর কি সুব্যবস্থা রয়েছে। তো এখানে থাকা সেফ তো মোটামুটি, মানে এই যে ওপরে ছাউনিও রয়েছে দেখতে পাচ্ছি, মানে কোনো অসুবিধা হবে না টেন্টে থাকলে। এই টেন্ট থেকে কিন্তু আমরা এবার চলে আসলাম রুম দেখতে। তো আপনাদেরকে তো কালকে অনেকগুলো রুম দেখিয়েছিলাম, তো ভাই বললো কিন্তু এখানে এছাড়াও আরও রুম রয়েছে অনেকগুলো, এখানে কিন্তু এইভাবে সারিবদ্ধভাবে অনেক কটা রুম রয়েছে। তো আপনাদেরকে চলুন রুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, বেশ সুন্দর সাজানো গোছানো, ওপরে ফল সিলিং রয়েছে, আর এখানে কিন্তু মোটামুটি 3 থেকে 4 জন আরামসে শুয়ে পড়তে পারবে, অনেকটা কিং সাইজ বেড রয়েছে। আর এই যে বাথরুমগুলো দেখতে পাচ্ছেন, আপনারা যারা টেন্টে থাকবেন এই হচ্ছে একসাথে বাথরুম রয়েছে। আটটাতে চলে আসলাম আর একটা রুম দেখতে, এই রুমটাও দেখিনি। এই রুমটাও কিন্তু বেশ সুন্দর, মানে অনেকগুলো কিন্তু বেড রয়েছে। তো এখানে কিন্তু 5 থেকে 6 জন আপনারা কিন্তু আসতে পারবেন। দেখুন এই একটা বেড, ওই একটা বেড, সাথে রয়েছে এসি, আর পুরো রুমটা কিন্তু দারুণ সুন্দরভাবে সাজানো। মানে আমার তো মানে এইখানকার যতগুলো আর কি রুম রয়েছে না, এত ভালো লাগছে সত্যি কথা বলতে। পরিবার, প্রিয়জন, বন্ধু বান্ধবের সাথে আসুন, দুদিনের উইকেন্ড ট্রিপ কিন্তু জমে উঠবে। এবার আমাদের যাওয়ার সময় এসেছে, আপনাদেরকে তো সবটাই দেখিয়েছি, তাও একবার একটু ভাইয়ের কাছ থেকে জেনে নেব। তো ভাই এখানে কি কি ধরনের মানে থাকার কি কি ব্যবস্থা রয়েছে? আমাদের টেন্ট আছে, টেন্টটা 1300 টাকা পার হেড, 4 টাইম থাকা খাওয়া। আচ্ছা। আমাদের কটেজ আছে, ফ্যামিলি কটেজ আছে, হুম আর কাপল কটেজ আছে। হুম কটেজটা এসি পড়বে 2200 টাকা পার হেড, আচ্ছা 4 টাইম থাকা খাওয়া। আচ্ছা আচ্ছা। আর নন এসিটা 1800 টাকা পার হেড পড়বে। 18 টাকা কার হেড, আচ্ছা সবই বুঝলাম। আর মোটামুটি স্টেশন থেকে পিক আপ ড্রপের কী ব্যবস্থা রয়েছে? ফোন করলে অটো করে দেওয়া হয়, মানে চলে যাবে। অটোর ব্যবস্থা রয়েছে। আচ্ছা সবই তো বুঝলাম। আর প্যাকেজের মধ্যে কি কি ফুড ইনক্লুডেড থাকবে? আমাদের লাঞ্চ থেকে শুরু হয়, লাঞ্চ, তারপর ইভিনিং স্ন্যাক্স, তারপর ডিনার, তারপর ব্রেকফাস্ট। আচ্ছা আচ্ছা, মানে আমরা যা আর কি ভিডিওতে দেখিয়েছি সবই থাকছে তাই তো? একদম। একদম। তাহলে কিন্তু মানে আপনারা আসলেই সবই কিন্তু পেয়ে যাচ্ছেন, তাই কোনো চিন্তা না করে যে স্ক্রিনের উপর দেওয়া ফোন নাম্বারে ফোন করলে হবে তো? একদম। একদম। তো স্ক্রিনের উপর যে ফোন নাম্বার দেওয়া রয়েছে তাতে কিন্তু ফোন করে এই ক্যাম্পে চলে আসতে পারেন। আমরা তো দারুণ একটা দিন হই হই করতে করতে কাটালাম। তো আপনারাও চলে আসুন নিজেদের প্রিয় মানুষ কিংবা মনের মানুষ অথবা ফ্যামিলি, পরিবার, বন্ধু বান্ধবকে নিয়ে। তাহলে চলো দেখা হচ্ছে। একদম, আমরা এখন যাবো একটা নতুন জায়গার সন্ধানে, চলো। অবশেষে আমাদের ক্যাম্পকে বিদায় জানিয়ে আমরা চললাম ঐতিহাসিক বুড়িবালাম নদীতে নৌকা বিহার করতে। এই একদম কিন্তু ঘাটের সামনে চলেই এসেছি, আর এই হচ্ছে আমাদের বোট, এর উপর উঠা যাক। আপনারাও কিন্তু আসলে এই বোট সাফারি বা এই বোটে করে এই চারিদিকটা কিন্তু ঘুরে দেখতে পারবেন। চলো বসি। আর নৌকাতে বসতেই কিন্তু দিয়ে গেল একটা করে জলের বোতল, আপনারাও আসলে কিন্তু আপনাদেরকেও দিয়ে দেবে। আমাদের বোট স্টার্ট দিয়ে দিয়েছে, এবার আমরা যাব এই বুড়িবালামের বুকে নৌকা বিহার করতে। যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে নামে না। খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা, সে জন সোনা চেনে না। যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে না দেনা। খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা, সে জন সোনা চেনে না। সবই তো আপনাদেরকে দেখালাম। নৌকা বিহার শেষে প্রায় কিন্তু ঘাটের কাছেই চলে এসেছি, যেখান থেকে আমরা শুরু করেছিলাম এই নৌকা বিহার। আর ওই দেখুন মাছ ধরছে জাল দিয়ে। আপনাদের সবই তো দেখালাম। তো এই বোট রাইড করতে কিন্তু পার হেড খরচা পড়বে মাত্র 400 টাকা। এই 400 টাকার বিনিময়ে প্রায় 2 ঘন্টা আপনারা এই বুড়িবালামের জলে থাকতে পারবেন। নৌকা বিহার একদম দারুণ একটা অভিজ্ঞতা হবে। অর্ণব বললোর খুব মানে এটা ওর ফার্স্ট টাইম, তো ওর ভীষণ ভালো লেগেছে। তো আপনারা চাইলে কিন্তু আসতে পারেন। संख्या 1282 पूरी हावड़ा धावली सुपरफास्ट एक्सप्रेस।
তো আজকের ভিডিও কেমন লাগলো একদম কিন্তু জানাতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আর নতুন নতুন ট্যুর ব্লগ নিয়ে। ততদিন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।